হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বানানো চলেছে 12 ভোল্ট ব্যাটারি প্যাক। এবার কথা হচ্ছে, আপনারা জানেন যে 18 বছর জিরো ব্যাটারি দিয়ে আপনারা করলে 3টে ব্যাটারিতে 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি হয়ে যায়। তো আমি এখানে 4টে ব্যাটারি নিচ্ছি। কেন? কারণ এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি প্যাক হবে, কিন্তু এটা ব্যাটারিটা আলাদা। দেখুন ব্যাটারি, তো দেখুন আপনারা গাইস, এই ব্যাটারিটার নাম হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি। দেখুন IFR প্রথমে লেখা রয়েছে। এটা দেখুন, এই বেরির নাম্বার হচ্ছে 32-700। যেমন 18 বছর জিরো একটা বেরির নাম্বার হয় না, আপনারা জানেন 18 বছর জিরো জনপ্রিয় বেরি, সেরকম এটা হচ্ছে 32-700 একটা ব্যাটারি। এই একটা ব্যাটারি 6000 mAh ব্যাটারি, আর এটা হচ্ছে 3.2 ভোল্টের ব্যাটারি, 19.2 ওয়াট এখানে ক্যাপাসিটি লোড করতে পারে। তো বুঝতে পারছেন, এই জন্য আমি 4টে নিচ্ছি। যেহেতু এটা ভোল্টেজ হচ্ছে 3.2 ভোল্ট, তার জন্য এখানে 4টে নিচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে একটা 3.2 ভোল্ট, আর আমাদের সে লিথিয়াম আয়ন যেগুলো 1865 ছিল সেগুলো হচ্ছে 3.7 ভোল্ট, কিন্তু ফুল চার্জ হবে 4.2 ভোল্ট, কিন্তু এটা ফুল চার্জে 3.6 ভোল্ট। তার জন্য এখানে 4টে নিচ্ছি। এছাড়াও আপনাদের একটা সুবিধা, এই ব্যাটারি প্যাক দিয়ে লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক যদি আপনারা তৈরি করেন, আলাদাভাবে কোনো চার্জার কিনতে হবে না। লিথিয়াম আয়নের যদি ব্যাটারি প্যাক করা হয়, তাহলে আপনাদেরকে আলাদাভাবে লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জার নিতে হবে। তো এখানে আপনারা নর্মাল যে লেড অ্যাসিড ব্যাটারি হয় না, ওই নর্মাল চার্জার দিয়ে আপনারা এই ব্যাটারি চার্জ দিতে পারবেন। কারণ এর প্রায় সেম ভোল্টেজের হবে। আমি হিসাব করে দেখা দিচ্ছি, এটা হচ্ছে নর্মাল ভোল্টেজ 3.2 ভোল্ট, আর ফুল চার্জ হচ্ছে 3.6 ভোল্ট। আপনার 3.6 ভোল্ট গুণিত 4 সমান কত ভোল্ট? 14.4 ভোল্ট হচ্ছে। তার মানে বুঝতে পারছেন, লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু 12.6 ভোল্ট হয়, তো এটা 14.4 ভোল্ট। তার মানে এখানে আমাদের কোনো রকম আলাদাভাবে চার্জার নিতে হবে, আপনারা লেড অ্যাসিড ব্যাটারি চার্জার থেকে চার্জ দিতে পারবেন। তো এই ছিল বিষয়। এবার করবো ব্যাটারি প্যাক। ব্যাটারি প্যাক করার আগে আপনাকে বলে দিচ্ছি, এখানে একটু প্রফেশনালভাবে করবো যেহেতু ব্যাটারি প্যাক, তার জন্য কিছু সরঞ্জাম লাগবে। দেখুন দেখুন এটা হচ্ছে ব্যাটারি হোল্ডার। এর আগে যত ব্যাটারি প্যাক বানিয়েছি, কোনো ব্যাটারিতে আমি কোনো রকম ব্যাটারি হোল্ডার লাগাইনি। এটা হচ্ছে একটু স্পেশালভাবে করবো বা একদম বেস্টভাবে করতে চাই, সেই জন্য এখানে ব্যাটারি হোল্ডার নিচ্ছি। দেখুন এখানে 4টে হোল্ডার, একটা দুটো একসাথে রয়েছে। এগুলো সিঙ্গেলও পাওয়া যায়, ডবলও পাওয়া যায়। তো এখানে আমি 4টে নিয়েছি, তার সাথে নিয়েছি BMS। ব্যাস, এগুলো লাগবে, আর কিছু নয়। এবারে BMS নেওয়ার আগে আপনারা সেটা মনে রাখবেন, BMS দু টাইপের হয়, একটা হচ্ছে লিথিয়াম আয়ন আর একটা লিথিয়াম ফসফেটের জন্য দুটো BMS হয়। লিথিয়াম আয়নেরও 4S BMS আছে। যদি আপনারা লিথিয়াম আয়নের 4S BMS ব্যবহার করেন, কোনো রকম ব্যাটারি প্রোটেকশন থাকবে না। মানে আপনারা সবসময় যখন ব্যবহার করবেন, যেমন দেখেন লিথিয়াম ফসফেট ব্যাটারি যেগুলো লেখা আছে BMS এর মধ্যে, সেগুলো একমাত্র নেবেন লিথিয়াম ফসফেট ব্যাটারি যখন আপনারা কিনতে চান আর কি। তাছাড়াও লিথিয়াম আয়ন আর লিথিয়াম ফসফেটের অনেক তফাৎ। দেখুন এখানে লিথিয়াম আয়নের একটু অন্যরকমভাবে থাকে, আর লিথিয়াম ফসফেটে দেখুন এখানে একটু অন্যরকমভাবে কিট বানানো হয়েছে, মানে BMSটি। এটা হচ্ছে 10 এমপিয়ারের BMS। এর আগে আমি একটা লিথিয়াম ফসফেটের 15 এমপিয়ারের ব্যাটারি বানিয়েছিলাম, সেটা আমি 30 এমপিয়ারের BMS লাগিয়েছি। সেই BMS চেঞ্জ করা হয়েছিল না, সেই BMS ব্যবহার করছি। আপনারা নতুন কিনবেন, আমার এটা নতুন নেওয়া হয়েছিল, সেটাই ব্যবহার করছিলাম ইউজ করার জন্য। তারপর এটা আমি এটাই ব্যবহার করছি। তো যাই হোক, এটা হচ্ছে BMS, এটা ব্যাটারি হোল্ডার। আর আপনারা জানেন সিরিজভাবে কানেকশান করতে হবে। এখানে তার প্রথমে চলে আসে, এখানে হোল্ডার দেখুন 4টে রয়েছে। যেহেতু 4টে ব্যাটারি দিয়ে হবে, এখানে 4টে দেখুন, এখানে 4টে একসাথে যোগ করতে হবে। যেহেতু দেখুন এখানে যে সিঙ্গেল রয়েছে, এগুলো একসাথে জয়েন করতে হবে। চারটে হয়ে গেছে। এবারে করবো ব্যাটারি এখানে ইনস্টল। দেখুন আপনারা যখন ইনস্টল করবে, আপনারা এখানে দেখুন BMS যেহেতু লাগাবো এমনিভাবে, দেখুন এই সাইডে রয়েছে B-, তার মানে এই সাইডটা প্রথমে উপর দিকে মাইনাস করবেন। এছাড়াও প্লাস মাইনাস এখানে দেখাচ্ছে, দেখুন এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন রয়েছে। সেরকম এটা যেহেতু সিরিজভাবে কানেকশান হবে, এটা প্রথমে বেডের নিচে প্লাস দিলাম, দ্বিতীয় বেডের এখানে উপরেটা প্লাস হবে। দেখুন এই দেখুন, সেখানে দেখুন ভালো করে দেখুন, এটার নিচে প্লাস রয়েছে, এটার নিচে মাইনাস রয়েছে, এটা উপরে প্লাস, এটা উপরে মাইনাস। সেরকম সিরিজভাবে কানেকশান হবে। যেহেতু এখানে আউটপুট প্লাস হবে, এই প্লাস থেকে এই সাইডে বেরিয়ে মাইনাস হবে, তার মানে এখানে মাইনাসে কানেকশান হবে। যেহেতু এটা প্লাস রয়েছে, তার মানে এটা মাইনাসের সাথে কানেকশান হবে। সো আমি এখানে মাইনাস লাগিয়ে দিচ্ছি। সেম তারপরে দেখুন এটা মাইনাস, দেখুন এই সাইডে মাইনাস রয়েছে, এই সাইডেটা হবে প্লাস। এরকমভাবে আপনাকে সিরিজভাবে কানেকশান করতে হবে। কীরকমভাবে সিরিজ হবে দেখুন,
সর্বপ্রথম এটা মাইনাস, এটা হচ্ছে আউটপুট মাইনাস, এটা আউটপুট প্লাস। এবারে এখানে হচ্ছে প্লাস, এই প্লাস গিয়ে করে এই মাইনাসের মধ্যে হবে, তারপরে এই মাইনাস থেকে চলে এসে এই প্লাসে আসবে, এই প্লাস থেকে এই ব্যাটারির এই মাইনাস যাবে, এই মাইনাস থেকে যে এই ব্যাটারির প্লাস থেকে এই ব্যাটারির মাইনাস, তাহলে হয়েছে সিরিজ কানেকশান। উপরেরটা সেমভাবে লাগিয়ে নিচ্ছি, এটা একটু স্ট্যান্ডার্ডভাবে করছি। অবশ্যই আপনারা যদি ব্যবহার করেন, আপনারা এরকম হোল্ডার ব্যবহার করবেন অবশ্যই, তাহলে কী হবে, ব্যাটারিটা কোনো রকম লড়াচড়া হবে না, ডিস্টার্ব হবে না, ভালোভাবে বসে যাবে। সেটা আমি এখানে বসিয়ে দেখতে পাচ্ছেন, পুরো বসিয়ে দিয়েছি। এবার এখানে বিএমএসটা এরকমভাবে বসিয়ে দিতে হবে। দেখুন এরকমভাবে বিএমএস পুরো সেট হয়ে যাবে। এদিকটা মাইনাস, এ সাইডে প্লাস, এটারও দেখুন এটা বি মাইনাস বি প্লাস এরকমভাবে কানেকশন করতে হবে, যেটা হচ্ছে আউটপুট। এবার কী করতে হবে, এরকম সিরিজভাবে কানেকশন করতে হবে। আর কী করতে হবে, এটা কানেকশন করার আগে যেহেতু আমি সোল্ডিং করব, আপনারা যদি স্পট ওয়েল্ডিং থাকে তাহলে আপনি স্পট ওয়েল্ডিং করবেন। আমি যদি সোল্ডিং করবো, আমি এখানে স্ক্র্যাচ করতে হবে না, তো এখানে সোল্ডিং হবে না। তো আমি 4টে বেরিতে স্ক্র্যাচ করে দিই, যাতে এখানে সোল্ডিং করতে পারে, তা নয়তো এখানে সোল্ডিং হবে না। সবাই দেখতে পাচ্ছেন সব ধার দিয়ে স্কেচ করেছে। এবার প্রত্যেকটাতে যে জায়গায় স্কেচ করা হচ্ছে এগুলো প্রত্যেক জায়গায় পেস্ট লাগিয়ে নেব, তাহলে কি হবে, এখানে সোল্ডিং করতে পরে সমস্যা হবে না। তো গ্যাস সোল্ডিং করার সময় একটা জিনিস মনে রাখবেন, এখানে আপনারা 25 ওয়াটের সোল্ডিং আয়রন দিয়ে কোনো কাজ করতে পারবেন না, আমাদেরকে নিতে হবে 60 ওয়াটের সোল্ডিং আয়রন। কারণ 25 ওয়াটের সোল্ডিং আয়রনে ঠিক মতো সোল্ডিং করতে পারবে না, এখানে 60 ওয়াটের সোল্ডিং আয়রন ব্যবহার করতে হবে। তো আমি এখানে প্রত্যেকগুলো এখানে সোল্ডিং করে দিই। তো গাইস যেমন দেখতে পাচ্ছি আমি সোল্ডিং করা হয়ে গেছে। এবার করব বিএমএস কানেকশান। দেখুন এটার প্লাস, এটা মাইনাস, সেরকম এটা প্লাস, এটা মাইনাস। দেখুন বিএমএস বসিয়ে দেখে নেবেন, বি মাইনাস বি প্লাস ঠিকঠাকভাবে বসতে থাকুন। দেখুন এখানে এই মাইনাসের সাথে এই মাইনাসের কানেকশান হবে। তো এখানে আমরা কানেকশান করার জন্য একটু হেভি তার, যদি হাই এম্পিয়ার নিতে চান আপনাদেরকে খুব একটু হেভি তার ব্যবহার করতে হবে। আমার খুব একটা হাই এম্পিয়ার চলবে না, নর্মাল এলইডি বাল্ব জ্বলাবো, তার জন্য আমি হেভি তার নিচ্ছি না। আমি এখানে নর্মাল এখানে 0.75 mm তার নিচ্ছি, মানে 1 mm এর কাছাকাছি তারগুলো নিচ্ছি। আর যেহেতু আমি হেভি লোড চালাবো না, যদি আপনারা 7-8 এমপিয়ার নিতে চান তাহলে একটু হেভি তার দিয়ে সোল্ডিং করে নেবে। তো এটা হবে, তো এই বিএমএস তো এই হবে, এই কানেকশান এগুলো করে দিয়ে সিরিজ কানেকশান, এরকমভাবে সিরিজ কানেকশান করেন। দেখুন তাছাড়া ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন এখানে কীভাবে সিরিজভাবে কানেকশান করতে হবে। আর তাছাড়া পুরো ফুল কানেকশানের ডায়াগ্রাম পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে, তাই ভিডিও স্কিপ না করে আপনারা দেখুন ভালো করে। তো এটা যেহেতু মাইনাস, এটা যে প্লাসটার থেকে এই মাইনাসে হবে। এবার করব বিএমএস কানেকশান। এখানে দেখুন এই বিএমএস কানেকশান করার আগে আরেকটা জিনিস দেখুন, এখানে হচ্ছে টেম্পারেচার সেন্সার লাগানো রয়েছে। আপনার টেম্পারেচার সেন্সারটা হয়তো আপনারা অনেকেই করেন কেটে ফেলে দেন, কিন্তু এটা কেটে ফেলা চলবে না, এটা আমরা ডাইরেক্ট এখানে বেরের সাথে সেট করে নিতে পারবেন। এখন না হলে আমি আগে কানেকশান করে দিই, তারপর এখানে বেরের সাথে পুরো টেপ দিয়ে বা আঠা দিকে চিটিয়ে নেব। তো এবার এখান থেকে এটা যেহেতু করবো কানেকশান, প্রথমে বি মাইনাস থেকে শুরু করব কানেকশান। তো যখন দেখতে পাচ্ছেন এখানে বি মাইনাস থেকে এখানে ডাইরেক্ট বিএমএস এর যে বি মাইনাস তার সাথে কানেকশান করব। দেখুন বি মাইনাস হতে এখানে কানেকশান করব, ঠিক এরকমভাবে বসিয়ে নেব। কারণ এখানে দিয়ে দেবো, এর হিসাবে কেটে নেব তারটা যতটা লাগবে, বাড়তি তার রেখে লাভ নেই, না তো ফিনিশিং আসবে না।
তো যেমন দেখতে পাচ্ছেন এখানে বি মাইনাস কানেকশন হয়ে গেছে, সেরকম বি2 দেখুন এখানে বি1, এটা বি মাইনাস, এবার বি1 এ দেখুন যে বেরির মাইনাস ইনপুট হচ্ছে এ সহ যে এখানে আউটপুটে দ্বিতীয় নম্বর প্রথম বেরিটা এটা হচ্ছে বি2, এইখানে কানেকশন করব, সরি বি1, সেখানে এরকম টুকরো তার দিয়ে আমি কানেকশন করে দেবো। বি1 এবার করব বি2, দেখুন এখানে হচ্ছে বি2 লেখা রয়েছে, দেখুন এখানে বি2 লেখা রয়েছে, এটা যাবে এখানে, মানে এই দ্বিতীয় নম্বর যে বেরিতে মাইনাস ঢুকে তারপরে এখানে যে এখানে এখানে বি2 যাবে। পুরো এটা যাবে এখানে, আপনারা এখানে লাগাতে পারেন, এখানে লাগাতে পারেন, এটার সঙ্গে সঙ্গ নেই, আপনারা যে কোনো জায়গায় লাগিয়ে নিতে পারেন। বি2 কানেকশন কমপ্লিট। এবারে এখানে বি3 দেখুন, বি3 এখানে ডাইরেক্ট এখানে চলে আসবে, দেখুন এখানে বি মাইনাস 1 নম্বর বেরি যে দ্বিতীয় নম্বর বেরি ঢুকেছে, এবার দ্বিতীয় থেকে তৃতীয় নম্বর বেরির এখানে প্লাস থেকে এটার এখানে কানেকশন করব। এখানে হয়েছে বেরি কানেকশন কমপ্লিট, প্রায় আর একটি স্ল্যাব রয়েছে, একটি কানেকশন এখানে বি প্লাস থেকে এনে কানেকশন করলে বেরি কানেকশন কমপ্লিট হয়ে যাবে। তারপর একটু আউটপুট কানেকশন রয়েছে, তার আগে একটু রয়েছে যেটা করে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে বিএমএসএ বি প্লাস রয়েছে, তাছাড়া আমি আপনাদের ডায়াগ্রাম পেয়ে যাবেন। এখানে হচ্ছে বি প্লাস, তাহলে এখানে বেরি কানেকশন কমপ্লিট। সো গাইস যেমন দেখতে পাচ্ছেন বেরি কানেকশন ফুল কমপ্লিট। এবার আউটপুট ভোল্টেজ চেক করব কত ভোল্টেজ দিচ্ছে। দেখুন এখানে মাল্টিমিটার নিয়ে চলে এসেছে, এখানে আউটপুট ভোল্টেজ চেক করব। দেখুন এখানে যে পি মাইনাস পি প্লাস রয়েছে, এখান থেকে আউটপুট ভোল্টেজ দেখুন এখানে রয়েছে 12.94 ভোল্ট, প্রায় 13 ভোল্টের কাছাকাছি। তার মানে এটা ব্যাটারির পুরো ফুল চার্জ নেই, এখানে ফুল চার্জ 14 ভোল্ট হলে ফুল চার্জ, বুঝতে পারছেন। এখানে তার মানে ব্যাটারি কানে আউটপুট কানেকশন কমপ্লিট। যদি আউটপুট যদি ভোল্টেজ কম আসতো সেক্ষেত্রে আপনাদের ব্যাটারি কানেকশন হতো ভুল। এবার চলো সেখানে টেম্পারেচার সেন্সারটি এটাই ব্যাটারির সাথে সাটিয়ে দিতে হবে, এখানে আপনারা আঠা দিয়ে বা কোনো কিছু দিয়ে লাগিয়ে দেবেন। আমি এখানে টেম্পারেচার সেন্সারটি লাগিয়ে দিচ্ছি, এখানে আমি টেপ ব্যবহার করে লাগিয়ে দিচ্ছি, আপনারা এখানে আঠা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ট্যাপ ব্যবহার করে লাগিয়ে দিচ্ছি টেম্পারেচার সেন্সার। অনেকে করে কি এটা কেটে ফেলতে, কিন্তু এটা অবশ্যই কেটে ফেলা চলবে না, এটা আমাদের বেডের টেম্পারেচার সেন্স করার জন্য এটা কাজে লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা কোনো টেপ দিয়ে করতে হবে, এই টেপ দিতেও তার মানে আপনারা যে কোনো টেপ ব্যবহার করতে পারেন। এখানে দেখুন এই টাইপের টেপও ব্যবহার করতে পারেন, বা একরকম পাওয়া যায় যেগুলো কাগজের তৈরি টেপ, সেগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে দেখানোর জন্য সহজে বোঝা যায় ওই জন্য এখানে দিয়ে দিচ্ছি, এখানে পুরো ক্লিন টেপগুলো লাগিয়ে দিচ্ছি। এবার করবো আউটপুট কানেকশান। যদি আপনারা যদি আউটপুট
এম্পিয়ার বেশি নিতে চান সেক্ষেত্রে আপনাদের হেভি কোয়ালিটির তার ব্যবহার করতে হবে। যেহেতু আমি এখানে হাই এম্পিয়ারের আউটপুট নেবো না, তাহলে আমি এখানে লো কোয়ালিটির তার কানেকশান করবো। দেখুন এখানে হচ্ছে এই টাইপের শুরু তারগুলো কানেকশান করছি। আর 1 থেকে 2 এম্পিয়ার হলে চলবে যেখানে আমি ব্যবহার করব। তো আপনার যদি বেশি এম্পিয়ার নেওয়া হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই অনেক হেভি মোটা দিকে তার ব্যবহার করতে হবে। এখানে কানেকশান দেখুন P মাইনাস P প্লাস রয়েছে। তো এখানে লাইন চলে গেছে ওয়েট। তো গাইস লাইন চলে গেলো, ওই জন্য এখানে অন্ধকার হয়েছিল। আমি এখানে এবারে করবো সোল্ডিং আয়রন। আমার এখানে ইনভার্টার বা ইউপিএস লাগানো নেই, আমি আলাদাভাবে করা হচ্ছে, এই জন্য আরও লাইন চলে আসার পরে যে আরও ব্যবহার করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আউটপুট কানেকশান একদম ওকে। এবার আপনারা এখানে আউটপুট লোড চালাতে পারেন। আমি এখানে আউটপুট লোড এখানে কিছু চালিয়ে দেখিয়ে দিচ্ছি, একটি এলইডি বাল্ব। গাইস আমি এখানে এলইডি স্ট্রিপ জ্বালিয়ে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে 12 ভোল্টের এলইডি স্ট্রিপ। আমি এখানে এলইডি স্ট্রিপ একটা জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি আউটপুট ঠিকঠাক আসছে কি না। অনেক ক্ষেত্রে দেখবেন ভোল্টেজ আসছে কিন্তু আউটপুট ঠিকঠাক আসে না, পুরো লো কোয়ালিটি লাইট জ্বলে। তো এখানে পুরো দেখতে পাচ্ছেন পুরো লাইট একদম ফুল ব্রাইটনেসে জ্বলছে। দেখুন জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখুন ফুল ব্রাইটনেসে জ্বলছে, তার মানে এখানে কানেকশানও ওকে আছে আর কোনো রকম বিএমএস প্রবলেম হয়নি। অনেক ক্ষেত্রে বিএমএস যদি কোনো কারণে প্রবলেম থাকে এখানে ভোল্টেজ দেখায় 12-14 ভোল্ট দেখাবে কিন্তু আউটপুটে এম্পিয়ার দেয় না, কিন্তু এখানে একদম ওকে রয়েছে। তো গাইস ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরে ভিডিও। বাই।